আল্লাহ টেন্ডার সবার আগে ড্র করছে, সবার আগে টেন্ডার ওপেন করছে। আমি কিনবো তোকে, দুনিয়াওয়ালা কাগজ দিয়া কিনবে, আমি জান্নাত দিয়া কিনবো। যেইখানে মনে চাবে যা তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। এছাড়াও আছে মাঝে মাঝে আল্লাহ লুকায়িত জিনিস বাহির করে দিয়া তাক লাগায় দিবে, চিরজীবনের জীবন দিবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই মজমা বেশিরভাগই শ্রমিক পেশা। বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আপনি কোন ঘোড়ার ডিমটা পাইছেন বলেন? যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আমি মেনে নিলাম। 10 তলা একটা বিল্ডিং বানাইছে, ও কিছু পাইছে, আপনি কি পাইছেন? রাগ হবেন না, আমি শ্রমিক পেশার মানুষগুলোকে জিজ্ঞাসা করতেছি। বাড়িওয়ালা করে বাদ দেন, ভাড়াটিয়াকে জিজ্ঞাসা করতেছি। বাড়িওয়ালা তো বাড়ি পাইলো, আপনি কি পাইলেন? আপনি কেন বাড়িওয়ালার স্রোতে বাইসা গেলেন? ও যুবক বলো না, বাড়িওয়ালায় তো বাড়ি পাইলো, মাওয়া মতো কিছু পাইলো। ও বাড়াটিয়া তুমি কি পাইলা? তুমি বাড়িওয়ালার স্রোতে বাসলা কেন? নেতারা বুঝলাম কিছু পাইলো, আপনি কেন বাইসা গেলেন? আপনি কি পাইলেন দুনিয়ায়? আখিরাত তো হারায় ফেলতেছেন। আল্লাহ তো বলতেছে তোকে কিনতে চাইতেছি, ওটার জন্য একটা শর্ট প্যাকেজ দিছেন। শর্ট কথা বলার সুযোগ আমার কাছে নাই, তাও লম্বা করে ফেলছি, তাও লম্বা করে ফেলছি। আমি আসছি কয়টা এখানে? 9টারও আগে আসছি, এতক্ষণ বসা ছিলাম। বিদায় সময় আমার শেষ। একটা শর্ট প্যাকেজ দিছে আল্লাহ আমাদের মতো গরিবদের জন্য। ধনীদের কথা বলতেছিলাম, বাড়িওয়ালাদের কথা বলতেছিলাম, পাড়াটিয়াদের কথা বলতেছি, ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না, শ্রমিকের কথা বলতেছি। ছোট একটা প্যাকেজ দিছেন আমাদেরকে। যদি এই প্যাকেজটা ধরতে পারি তাইলে 1000 বৎসরও যদি দুনিয়ায় বেঁচে থাকি, 1000 বৎসর পরেও যদি মারা যাই, তারপরও এই ছোট প্যাকেজটা দিয়া 1000 বৎসরের হিসাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার বৎসরের ব্যালেন্স আমার কাছে থেকে যাবে। ওটা হলো রমজান, ওটা হলো 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। আপনি বলবেন 70 মাস আর 83 বৎসর 4 মাস মিলাইলে তো হয় 89 বৎসর 2 মাস। আপনি তো বললেন 1000 মাস 1000 বৎসর। এই জন্যই বললাম আমি 1000 নিয়ে হিসাব করছি, খায়ের নিয়ে হিসাব করি নাই। এটা হুজুররা বুঝবে। 83 বৎসরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর ছিল না? ছিল না? না ছিল না? 83 বৎসরে 83টা রমজান নাই? 83টা লাইলাতুল কদর নাই? ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি। এই জন্য আসেন নিজেকে সোনা বানাই, সোনা। জান্নাত মিলবে, জান্নাত। গরিবের জান্নাত বড় সহজ, খালি হাত বাড়ায় নিলেই হয়। এই জন্যই বলতেছি, বাড়িওয়ালাদেরকে বলতেছি না,
বিল্ডিং ওয়ালাদেরকে বলতেছি না, ফ্যাক্টরি ওয়ালাদেরকে বলতেছি না, আমার সমাজের হর্তাকর্তাকে বলতেছি না। ওনারা তো দুনিয়ায় কিছু পাইছে, এই শ্রমিকগুলা কি পাইছে? যদি পাইতই তাহলে 2 দিন পর পর পাওনা নিয়ে আন্দোলন করে কেন? রাগ হয়ে গেলেন? কি পাইছি? কিচ্ছুই পাই না, ঠিক না? আখেরা তো পাবো না, তো আমাদের চেয়ে বড় হতভাগা কে হবে? এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায় হায় হায়, রমজান পাইলো আর কাঠগোড়ায় দাঁড়াইলো। রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড় করার জন্য রমজান দেন নাই। রমজান যদি দিবেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন? তারপরেও যদি দাঁড় হইতে হইল, তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ হবে না। যুক্তি দিয়া বুঝাইতেছি, আল্লাহ বুঝাইতে পারে। 80 বছর বিরুদ্ধকেও আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ধরে নিয়ে আসতি, 83 বছর 4 মাস ছিল, একটা রাত্রই। তাইলে 80 থেকে 80 বাদ দিলেও তো 3 বছর 4 মাসের পাওনা তুই আমার কাছে হইতি, আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হইতো না। হৃদয় রমজান বিস্তুল চলে আসছে। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে একটা মাস, শুধু একটা মাস, অতীতে 11 মাস কি করলাম এটা আমার বিষয় না, সামনের 11 মাস কি করবেন এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো শুধু রমজানটা। আসেন আমরা আজকে তওবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কোমর কাটাবো যেন আমি 1000 বৎসর বাঁচলেও যাওয়ার পরে যেন 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও যেন 1000 বৎসর আমার কাছে থেকে যায়। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে মনের থেকে বলেন, মনের থেকে, অতীত থেকে তওবা করলাম। নামান আপনি নিষ্পাপ, কিন্তু যদি কবরে নিষ্পাপ যাইতে চান তাহলে আরেকটা অভ্যাস বানাইতে হবে। পারবেন? সারাদিন কি করেন আর না করেন আমি জানি না, কারণ আমরা দেশ বিদেশ ঘুরি, তো আমরা প্রবাসীদেরকে দেখি, শ্রমিকদেরকে দেখি। হয়তো সারাদিন আল্লাহর আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না। কেননা সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, এই সময়টা তো আরেকজনকে দিয়ে দিতে হয়, ঠিক না? আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয়, ঠিক না? কাজে কামে কাটাইতে হয়, ঠিক না? আমি মানি, অপারগতা আমি মানি, কিন্তু পায়ে হাত দিয়া বলবো, যদি নিষ্পাপ কবরে যেতে চান এই অভ্যাসটা করেন। ডেলি ঘুমানোর সময় আমি হাত দুটা উঠায় মাপ চায় ঘুমাবো, তওবা করে ঘুমাবো। পারবেন? শুধু এতটুক বলবেন, আল্লাহ তওবা করলাম। পারবেন? আবার ঘুমের থেকে উঠে তওবা করবেন। পারবেন? কেননা সকাল উঠলে না সকাল হবে, না উঠলে তো পরকাল হবে। সকালে উঠলেন বটে, সূর্য ডুবা তো নাও দেখতে পারলেন, ঠিক না? আজকে তো কতজনই সূর্যকে উঠতে দেখলো, ঠিক না? কাল সকালে, আজকে বিকালে ডুবতে দেখে নাই। আবার আমরা হয়তো ডুবতে দেখছি, ঠিক না? কাল সকালে তো উঠতে নাও দেখতে পারি। আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে, আজকে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। আমার এই 2 পা ওই জমিনে চলছে, এই 2 চক্ষু দেখছে। আমি এরকম জায়গা চিনি দুনিয়া।
এই জন্য শোয়ার সময় তওবা করা আর ঘুমের থেকে ওঠা পারবেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের ব্যাখ্যা নিয়ে বলতেছি। আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না। শুধু চাপায়া দিলেই তো হবে না, বাধ্যবাধকতা অনেকের আছে, ঠিক না? যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসতো? মনে উঠলো এই জন্য বলতেছি। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না, হয়তো রূপা না হয় সোনা। সোনারটার নাম ছিল দিনার, রূপারটার নাম ছিল দিরহাম। এখন তো কাগজের টাকা। তো এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে ও মেয়ে কাঁদিস কেন? ও মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিলাম না, আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হইলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি জানি আমার মতো আপনি হতে পারবেন না, কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছে লাগানো আছে। আমি বিশ্বাস করি অটোওয়ালার মনও চায় নামাজ পড়ি, আমি বিশ্বাস করি, কিন্তু বাধ্যবাধকতা আছে, কি করবে? কোথায় রেখা যাবে? বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না? মাস গেলে কিন্তু পরিবারকে কিছু দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কি বলো? সামনে ঈদ আসতেছে, ঠিক না? 1 ঘন্টার ওভার টাইম 10 ঘন্টা করতে হবে, ঠিক না? আমি বাধ্যবাধকতাকে মানি। যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানে? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমি আপনাদের পায়ে ধরা বলতেছি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় বলেন মালিক, বাধ্যবাধকতা ছিল, মন তো চাইতো, আসতে পারি নাই, মাফ করে দিস, নাইলে এই চেহারাটা কি করে দেখাবো। মেয়ে বলতে দেরি, কিফিলের দিলে লাগতে দেরি করে নাই। একটা চিৎকার দিছে আর মাটিতে পুরা বলছে বোন, তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। টাকার থৈলি উঠায় দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে, কিন্তু পায়ে দূরা বলি 2 টাইম তওবা করেন। পারবেন? পারবেন সবাই? কে কে পারবেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। নামান 2 টাইম তওবা করেন। দ্বিতীয়, কোরআনটাকে ডেলি হাতে নিয়ে একটা চুমা দেন মোহব্বতে। পারবেন? হ্যাঁ। আর যখনই সুযোগ পান, যেখানে বসেই পান, আজান দিতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যেতে দেরি করেন না। পারবেন? সর্বশেষ এই রমজানটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করা ওরকম পালন করব যার দ্বারা 1000 বছর বাঁচলেও যেন রিকভারি হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।